নমস্কার, আমি কৌশিক দাস। আপনারা জানেন যে 2022-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় আমরা যারা এনআইওএস ডিএলএড চাকরি প্রার্থী ছিলাম তাদেরকে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পর্ষদ যে আমাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বের করে দিয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে আমাদের আবার পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তারা ডেকেছে। এক প্রকার বাধ্য হয়েছে বলা চলে, কারণ তারা তো কখনোই আমাদেরকে আমাদের সাথে একটা বৈমাতৃক সুলভ আচরণ, রেগুলারদের সাথে একরকম আচরণ, আমাদেরকে একটা সৎ ছেলের মতো আচরণ আমাদের সাথে করা হতো। তো তারা তো আমাদের নিজের ইচ্ছা অবশ্যই ডাকেনি। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলাম এবং সেই অর্ডার কপি আপনারা দেখি। এই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের 3 মাসের মধ্যে নিয়োগ করার জন্য নির্দেশ দিয়েছিল। তো সেইখানে পর্ষদ তো সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মানেইনি। উপরন্তু এই মুহূর্তে যেন এই প্রক্রিয়াটাকে আরো ঘোলাটে করা যায় সেই চেষ্টা করার জন্য তারা একটা নোটিশ বের করেছে, ভেরিফিকেশনের নামে একটা প্রহসনের নোটিশ বের করেছে, যে বিষয়টা আপনারা সকলেই জানেন। এই নোটিশে তারা 10/8/2017 আগে টেট পাস চেয়েছে, ইন সার্ভিস প্রুফে হচ্ছে এনওসি সার্টিফিকেট, তারপরে স্যালারি পেমেন্ট এগুলো চেয়েছে, যে সমহারে বেতন, যারা গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতা করেন তাদের সাথে সমহারে বেতন, তারপরে প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো যেগুলো যারা ছোট ছোট কথা করে তাদের পক্ষে কোনোভাবেই বের করা সম্ভব নয়। তারা আরো একটা জুড়ে দিয়েছে ক্লজ, যেটা হচ্ছে কি আইটি রিটার্ন চাই তাদেরকে, এমন সমস্ত ক্লজ, যে ক্লজগুলোর ফলে আলটিমেটলি কেউই চাকরিটা পাওয়ার দিকে এগোবে না। চাকরি পাওয়া কারোর পক্ষেই সম্ভব হবে না। কারো 2017 আগে টেট পাস আছে, তো তাদের স্কুলের এনওসি নেই। কারো এনওসি আছে, তার সমহারে বেতন নেই। তার সমহারে বেতন আছে, তার প্রভিডেন্ট ফান্ড নেই। তো এটসেট্রা এটসেট্রা, একটা এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন তো তোমাদের ডেকেছি, কিন্তু তোমাদেরকে চাকরি কাউকেই দেব না। এরকম অবস্থায় এই নোটিশটা তো করেছিল। তো এরকম অবস্থায় আমরা মহামান্য সুপ্রিম কোর্টে একটা এমএ ফাইল করি, যে এমএটাতে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আদেশ দিয়েছে এবং এই বিষয়টার গুরুত্ব বুঝে যে এখানে অনেক চাকরি প্রার্থী বঞ্চিত হতে পারে, এরকম একটা পরিবেশে একটা রায় দিয়েছে, যে কি এই যে নিয়োগ ভেরিফিকেশনের নামে প্রহসনটা চলছে সেটা কখনোই পর্ষদ ফাইনাল করতে পারবে না। এই যে ভেরিফিকেশনের প্রহসন, সেটা নির্ভর করবে আমরা যে মিসলিনিয়াস পিটিশনটা করেছি, এই কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মিসলিনিয়াস পিটিশনটা রয়েছে, সেই মিসলিনিয়াস পিটিশনটা এমএটা আমরা করেছিলাম। সেই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের যে রায়টা হয়েছে সেটা হয়েছে যে সাবজেক্ট টু আউটকামে থাকবে। এই যে ডকুমেন্ট প্রহসন যেটাই পর্ষদ করার চেষ্টা করছে, সেই ভেরিফিকেশন নামের প্রহসনটা করে আলটিমেটলি তারা সফল হবে না ব্যর্থ হবে, সেটা আমাদের এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা যেভাবে আমরা লড়তে পারবো তার উপর নির্ভর করবে। এই কেস যদি আমরা জিতি, তাহলে আমাদের এই ভেরিফিকেশন নামের প্রহসনগুলো বন্ধ হবে। আমরা যেভাবে ভেরিফিকেশন করে এনআইএস কোর্সটা করেছিলাম সেই মোতাবেক আমরা জয়েন করতে পারবো, বা যারা আমাদের যেটা অরিজিনাল নোটিফিকেশন ছিল 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় যে পদ্ধতিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার ছিল, সেইভাবে আমরা ভেরিফিকেশন করে জয়েন করতে পারবো, নতুবা আমরা এই পর্ষদের এই প্রহসনের কাছে আমরা হেরে যাব। এমত অবস্থায় এই বিগত দিনে 10 তারিখে 10/7/2025 পর্ষদ আরেকটা নোটিশ বের করেছে, যে মহামান্য হাইকোর্টে কিছু মামলা হয়েছিল, আমাদের সুপ্রিম কোর্টে করা মামলার হাত ধরে মহামান্য হাইকোর্ট, এই মামলাগুলি হচ্ছে এইরকম, এতগুলি মামলা হয়েছিল। সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট, এখানে অনেকগুলো রিট পিটিশন আছে, অনেক ক্যান্ডিডেট, এনআইএস ক্যান্ডিডেট আমরা সুপ্রিম কোর্টে জিতে যাওয়ার পরে তারা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে মহামান্য হাইকোর্ট আমাদের যে মামলাটা ছিল সেই মামলাটার যে রেফারেন্স নিয়ে
সেই মামলাটা রেফারেন্স নিয়ে এবং সেই মামলাটাতে যা রায় হয়েছিল সিমিলার রায় সমস্ত ক্যান্ডিডেটদের জন্য দিয়েছে, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। আমি আবার বলছি, হাইকোর্টের কেসে যারা পার্টি ছিলেন না, প্রত্যেকে এখন ভেরিফিকেশনের জন্য আবার ডাক পেয়েছেন এবং আপনাদের ভেরিফিকেশন হবে আগামী 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে আপনাদেরকে কিন্তু ভেরিফিকেশনে ডেকেছে। তো এই যে ভেরিফিকেশন প্রসেস, সেই ভেরিফিকেশন প্রসেসে যে সেখানে আপনাদের কাছে তো ডকুমেন্টস নেই, আমরা জানি আমাদের যেরকম অবস্থা আপনাদেরও সেরকম অবস্থা। এই অবস্থাতে ডকুমেন্টস আপনারও নেই, আমাদেরও নেই। আমাদের যে এই যে দীর্ঘ লড়াই সংগ্রাম, এটা হয়তো সবাই করেননি, যারা কেসে কোনো পার্টি ছিলেন না তারাও এখানে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে এই সুবিধাটা পেয়েছেন। কারণ মহামান্য হাইকোর্ট যখন এই আদেশগুলো পাশ করছিল, এই রায়গুলো দিচ্ছিল, সেই সময় আমরা পর্ষদে যোগাযোগ করি এবং পর্ষদে আমরা সাফভাবে জানাই আমাদের সংগঠনের তরফ থেকে, পশ্চিমবঙ্গ এনআরএস জেলা সংগ্রাম মঞ্চের তরফ থেকে, যে আপনারা যদি হাইকোর্টের রায়কে কার্যকর করেন তাহলে সমস্ত ক্যান্ডিডেটদের একবারে ডাকুন, অন্যথায় আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটা আরও বিলম্ব হবে। কারণ কি, আরও যারা বাইরে পড়ে থাকবে তারা আবার কোর্টে আসবে এবং আবার তারা এই মামলাটা করবে এবং আবার আপনাদের ভেরিফিকেশন প্রসেস করতে হবে এবং আমাদের সেই চাপের মুখে নতি স্বীকার করে শেষ পর্যন্ত পর্ষদ যারা কেসে পার্টি ছিল না প্রত্যেকের জন্য এই রায়টা বলবৎ করেছে। আমাদের সুপ্রিম কোর্টের রায়কে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের যারা পিটিশনার ছিল তারা প্রত্যেকে এবং বাদবাকি যারা কোনো কেসে পিটিশনার ছিল না, যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল তারা পেয়েছেন। সেই সংখ্যাটা আপনাদের টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 2124 জন। 2124 জন। শেষে আমনা পারভিনের নাম রয়েছে। আমনা পারভিন কলকাতা হাইকোর্টে আরও একটা কেস করেছিল আমরা জানি, তো আমনা পারভিন অবশ্যই এই বিষয়গুলো খুব ভালো করেই জানবে, ওনাকে আমরা জানি বিষয়টা, আমনা পারভিনের বিষয়টা। তো আপনারা যে এই ডকুমেন্টগুলো দেখছেন, যারা এই ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, আপনাদের কাছে এই ডকুমেন্টস নেই, আমরাও জানি আপনারাও জানেন। এটা যদি ভাবেন যে কোনো একটা ডকুমেন্টস দেখে আপনার শুধু টেট পাসটা রয়েছে তার জন্য আপনি চাকরিটা পেয়ে যাবেন, বা আপনার এনওসি রয়েছে টেট পাস নেই তার জন্য চাকরিটা পেয়ে যাবেন, বা আপনার এনওসি আছে টেট পাস আছে কিন্তু আপনার বেতনটা সমহারে ছিল না, তা এই জিনিসগুলো কিন্তু আপনারা ভুল ভাবছেন। পর্ষদ এখানে ডেকেছে সব একসাথে যেন এই ঝামেলাটা চুকিয়ে ফেলা যায়। এই ঝামেলাটা চুকিয়ে ফেলা যাবে নাকি, যত ক্যান্ডিডেট আছে সবাইকে ডাকলাম, এবার সবাইকে বাদ দিয়ে দিব, ঝামেলা শেষ হয়ে যাবে। তো এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে এবং আমাদের সবাইকে যদি এই ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে সুফল পেতে হয়, আমরা কিন্তু চাকরি পাওয়ার এই 1 ইঞ্চি সামনে দাঁড়িয়ে আছি। যদি আমরা এমএটা জিতে যাই তাহলে এখানে প্রত্যেকে আবার আমরা অরিজিনাল মেরিট লিস্টে চলে আসব এবং যদি আমরা এমএটা হেরে যাই তাহলে প্রত্যেকে এখান থেকে 99% ক্যান্ডিডেট বেরিয়ে যাবে। এটা একদম ন্যাচারাল কথা। আপনারা বুঝতে পারছেন যেরকম ডকুমেন্টস দিয়েছে কোনো সম্ভব না। এখানে শেষ যেটা পদক্ষেপ রয়েছে সেটা হচ্ছে আমাদের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন এবং আমরা যেটা কন্টেম্প মামলা ফাইল করব পর্ষদের বিরুদ্ধে, সেটা আমরা যদি এগুলোতে জিতে যাই তাহলে আপনারা মনে রাখবেন, যেহেতু আপনারা ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, আপনারা কিন্তু চাকরি পাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু খুব সহজেই এই চাকরিটা পেতে পারেন যদি আমরা যদি এমএটা জিতে যাই। এরকম মুহূর্তে আপনাদের এটাই উচিত হবে যে আপনারা এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা জিততে আমাদের সাহায্য করুন। কারণ একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এখানে যে 3 থেকে 4 হাজার 3,500 ক্যান্ডিডেট আবার নতুন করে চান্স পেতে যাচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেতে যাচ্ছে, এই 3,000 ক্যান্ডিডেট আমরা যদি এমএ জিতে যাই তাহলে তাদের অ্যাকোমোডেট করতে হলে কিন্তু এক্সিস্টিং যে প্যানেল আছে সেটাকে আবার রিশাফেল করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। এত সংখ্যক সিট কিন্তু পর্ষদের হাতে নেই। পর্ষদ কোত্থেকে এই সিটগুলো দেবে? পর্ষদ এই কাজটা করেছে এই কারণেই, যারা পিটিশনার ছিল না এবং সবাইকে ডেকে নিয়েছে এই কারণে যে যদি করতে হয় নিয়োগ প্রক্রিয়া তাহলে এবার যেন সঠিক নিয়ম মোতাবেক অ্যাকচুয়ালি যেটা রিক্রুটমেন্ট রুল রয়েছে সেখানে মেরিট লিস্ট করার ব্যাপার রয়েছে, যত সমস্ত যারা চাকরি প্রত্যাশী থাকে তাদের সকলকে নিয়ে মেরিট লিস্ট করতে হবে, এটাই 2016 রিক্রুটমেন্ট রুল বলে। তো সেই হিসাবে যেন প্রবলেম সলভ করে একবার জিনিসটা করা যায়, তার জন্যই পর্ষদ ডেকেছে সকলকে। এই মুহূর্তে যদি আমরা এমএ জিতে যাই তাহলে এতজনকে নিয়োগ করতে হলে পর্ষদে কিন্তু পূর্ণ আগের প্যানেলটাকে রিশাফেল করতে হবে। প্যানেল রিশাফেল করা মানে কিন্তু খুব বড় জিনিস, সেখানে অনেকে নতুন করে সুযোগ পাবে এবং অনেকে বেরিয়ে যাবে। পর্ষদ যদি এরকম কিছু ডিসিশন নিতে যায় তাহলে সেই লড়াইটা কিন্তু অনেক কঠিন এবং অনেক শক্তপোক্ত লড়াই হবে, আমাদের কিন্তু অনেক বড় উকিলদের লড়াই করতে হবে, নাহলে কিন্তু আমরা এই এমএটা জিততে পারবো না। তো এরকম অবস্থায় আমি সকলের কাছে এটাই আবেদন করব, মানে একটু ফ্যানটা চালিয়ে দিলাম যেহেতু খুব গরম হচ্ছিল, তো হয়তো নয়েজ আসবে, একটু শুনবেন ভিডিওটা কষ্ট করে। তো আমার এই মুহূর্তে সবার কাছে এটাই অনুরোধ থাকবে, আপনারা যারা নতুনভাবে ডাক পেয়েছেন পর্ষদের কাছে
তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যেন এই এমএটা জিততে পারি, এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা সুপ্রিম কোর্টে জিততে পারি, তাহলে সবার চাকরি কিন্তু সুনিশ্চিত হবে। আর যদি আমরা এই এমএটা জিততে না পারি, তাহলে আপনারা ওই ডকুমেন্ট ভেরিফিকেশনে পয়সা খরচা করে যাবেন, ডকুমেন্টস দিয়ে আসবেন, এর কিন্তু কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেন এমএটা জিততে পারি এবং বড় উকিল দিয়ে যেন আমরা এই মামলাটা লড়তে পারি, সেই মোতাবেক আপনারা প্রত্যেকেই আমাদের যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বড় সংগঠন রয়েছে, 1000-1500 ক্যান্ডিডেট আমরা একসাথে রয়েছি। এবং আপনারা যদি আমাদের সাথে আসেন এবং আমাদের আর্থিকভাবে সাহায্য করেন, বড় উকিল করতে সাহায্য করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আশা করছি এই এমএটা আমরা সহজেই জিততে পারবো এবং হতে পারে যে আপনারা সহজেই এই চাকরিটা পেয়ে যান, একটা হারানো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। তো আমরা তো অনেকদিন ধরে অনেক লড়াই সংগ্রাম করে এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করে আমরা জিতে এসেছি। এখন এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করেই আমাদের এমএটা জিততে হবে, না হলে এই এমএটা যেটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। কারণ সরকার কিন্তু মরণকামা লড়াই দেবে, যেহেতু এক্সিস্টিং প্যানেল এখানে রিশাফেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এত সংখ্যক সিট কিন্তু পর্ষদের হাতে নেই। সেই ক্ষেত্রে আমরা যদি এই এমএটা হেরে যাই, আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়েও বঞ্চিত হয়ে আবার ফিরে আসবেন। এবং যদি এমএটা জিতে যাই, তাহলে আপনারা সকলেই কিন্তু এই চাকরিটা সহজেই পেতে পারেন। এটা বুঝে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের জেলায় অ্যাডমিনদের সবার ফোন নাম্বার এবং যোগাযোগের উপায় দেওয়া থাকবে। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবে। এবং আমরা ভবিষ্যতে কীভাবে এই এমএটা লড়তে যাচ্ছি এবং এই নোটিফিকেশান এবং এই ভেরিফিকেশান নামের প্রহসনটা থেকে আমরা কী করে বাঁচতে পারি, এটাই এখন সেই গ্রুপেই আপনারা এই ভবিষ্যতের আপডেটগুলো জানতে পারবেন। তো আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করতে পারি, এতে আমরা সবাই আশা করি আমরা জয়যুক্ত হয়ে বেরোতে পারবো। এতদূর যখন আসতে পেরেছি, যখন মরে যাওয়া বৃক্ষকে আমরা আবার বাঁচিয়ে তুলতে পেরেছি, এনআইএস তো ডুবে গেছিলো 22-এর নিয়োগ প্রক্রিয়া থেকে, সেখান থেকে আপনাদের আবার ডকুমেন্ট ভেরিফিকেশন অবধি আমরা নিয়ে আসতে পেরেছি, তাহলে আমরা এটা আশা করছি যে আমরা ভবিষ্যতেও এই এমএটার মাধ্যমে আমরা এই জিনিসটাকে বের করে আসতে পারবো। এমএটার রায়টা ভালো করে বুঝতে হবে আপনারা আবার ভালো। এই যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, এই অ্যাপ্লিকেশনটার রায় এটাই হয়েছে যে দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেইন সাবজেক্ট টু দি ফাইনাল আউটকাম অফ দ্য মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন। এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের যা ফাইনাল রায় হবে সেটাই আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। জানি যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নজন বিভিন্ন রকম গ্রুপ করে বসে আছেন এবং অনেকে ভালো খারাপ অনেক কিছুই বলবেন, কিন্তু যারা আমাদেরকে সম্পূর্ণরূপে বিশ্বাস করবেন না বা বাজে কথা বলবেন না জেনে আমাদের এত সংগ্রাম লড়াই করে আমরা সুপ্রিম কোর্ট থেকে জিতে আসলাম। সুপ্রিম কোর্ট থেকে জিতে আসার পরে আপনারা দেখেন মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পেজ, এটা হচ্ছে আমাদের ডায়েরি নাম্বার, এটা দিয়ে সার্চ করে আপনারা দেখতে পারবেন। তো আমরা যেখান থেকে এই জিনিসটাকে আমরা বের করে নিয়ে এসেছি, অনেকে বাজে কথা বলে, অনেক গ্রুপ রয়েছে, গ্রুপ লিডাররা সঠিকভাবে বলে যে এদেরকে বিশ্বাস করা যায় না, এটসেট্রা এটসেট্রা। অথচ তারা আমাদের সুপ্রিম কোর্টের রায়ের উপরে ভিত্তি করে আবার সুযোগটা পেয়েছে বা তারা তাদের হাইকোর্টের কেসগুলো জিততে পেরেছে। কিন্তু আমি সকলকে এটাই বলবো যে আমরা যদি এমএ না জিতি, তাহলে আপনাদের ওই গ্রুপবাজি করে কিছু লাভ হবে না। আমরা যেমন সুপ্রিম কোর্টে যদি হয়ে যেতাম, তাহলেও আপনারা যেমন হাইকোর্টে জিততে পারতেন না। আমরা যদি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে না জিততে পারি, তাহলেও আপনারা এই তীরে এসেও আপনারা কিন্তু চাকরিটা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের একান্তই বিশ্বাস না করতে পারেন, আমাদের গ্রুপে যুক্ত হতে না চান, তাহলে আমার এটা সাজেশন থাকবে যে অন্ততপক্ষে আপনারা আমাদের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনে একটা ভালো উকিল দিয়ে আপনারা আমাদের লড়াইটাকে মজবুত করুন। আমাদের সাইডে যত উকিল আসবে আমাদের ফেভারে বলার জন্য, আমাদের লড়াইটাও ততই মজবুত হবে এবং তাতে আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি আমাদের গ্রুপে যুক্ত না হয় নিজের থেকে উকিল দিয়ে নিজেদের মতো করে জিনিসটাকে লড়াই করতে চান, আমার কোনো আপত্তি নেই, আমি তাতে খুশি হব এবং সংঘবদ্ধ লড়াইটাই হবে। আর যারা হচ্ছে আমাদের উপরে বিশ্বাস রাখতে পারবেন যে এতদূর লড়াই করে এই বিষয়টাকে এতদূর নিয়ে এসছে এবং আজকে আমরা সবাই ভেরিফিকেশনে ডাক পেয়েছি, তাহলে তারা এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটাতে যেন আমরা কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংহি এই লেভেলের উকিল দিয়ে যদি প্রয়োজন পড়ে, আমি আবার কোট আনকোট বলে দিচ্ছি, প্রয়োজন পড়ে, পরবর্তীকালে আপনারা বলবেন যে কপিল সিব্বাল বলেছিলেন, এরকম না, যদি প্রয়োজন পড়ে, যদি স্টেট আমাদের বিরুদ্ধে সেরকম ধরনের বড় উকিল নামায়, তাহলেই আমরা অবশ্যই বড় উকিল নামাবো। তো সেরকম দরকার পড়তে পারে, কারণ এখানে ম্যাটারটা অনেক বড় হতে যাচ্ছে, ম্যাটারটা অনেক ঘোলাটে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলছি যে যদি এরকম হয়, আমাদের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা লড়তে আপনারা সাহায্য করুন, আপনারা এগিয়ে আসুন এবং এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা যদি আমরা জিতে যাই, তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে এই চাকরিটা পাবেন, নাহলে কিন্তু আপনারা কোনোভাবেই কিছু পাবেন না। ওই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন, টাকা পয়সা খরচা করে কলকাতা ঘুরে আসবেন, এর বাইরে কিছুই হবে না। তো এই শেষ সুযোগ আছে, আমরা জেলা অ্যাডমিনদের নাম্বারগুলো আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা জেলা অ্যাডমিনদের গ্রুপে যুক্ত হন,
এবং আমাদেরকে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটা জিতে আসতে সাহায্য করুন যদি চাকরিটা আপনারা পেতে চান। আর যাদের চাকরির দরকার নেই তারা অবশ্যই ভিডিও দেখবেন এবং চলে যাবেন, যা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর বাকি বেশি কথা বাড়াবো না। এই আপনাদের মনে রাখতে হবে যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পেয়েছেন প্রত্যেকেই ভাগ্য ওই আমাদের ফাইল করা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটার উপরেই নির্ভর করছে। ধন্যবাদ।